সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মা ও মেয়েকে নির্যাতনের ছবি। স্থানীয়রা জানান, শনিবার রাতে ফারুক হোসেনের বাড়ি থেকে সাইকেল চুরির অভিযোগে প্রতিবেশী সিদ্দিক হোসেনকে মারধর করা হয়। পরে গ্রামবাসীর অনুরোধে ছেড়ে দেওয়া হয় সিদ্দিককে। রোববার সিদ্দিকের বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছে চুরির কারণ জানতে চান ফারুকের স্ত্রী এলিনা বেগম। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে এলিনার মাথায় আঘাত করে পালিয়ে যায় সিদ্দিক। পরে এলিনার ভাই এসে সিদ্দিককে না পেয়ে তার স্ত্রী ও নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে মারধর করে খুঁটিতে বেঁধে রাখে। আমাকে একটা গাবলা দিয়ে যখন মারিছে, আমার মেয়েটা আসলে ঘরত নিন্দরতে উঠে ঝাঁপ দিয়ে যা আমাকে আগাছে, আমার ওই ভাস্তা বউকে আগাছে। আগার পর আমার বেটিকে যখন তলে ফেলেছে, তখন আমার বাড়িওয়ালা পিছন পাক দিয়ে যায় যে কিদে মারিছে, ওটা আমি স্মরণ করি নাই। সারা ঘরত মা বেটি ছিটকি দিয়ে আসি, বউটার হলো ভাই আসে আমাকে দরজা ভেঙ্গে নিয়ে যায় কুবাসা, নাতির উপর নাতি, গুড়ির উপর গুড়ি, গুড়াতে গুড়াতে শেষে নিয়ে যায়, দড়ি দিয়ে গাছত বান্ধে ওটাও কূপ ধরেছে। পরে আমি বলেছি যে থানায় যাব, হচ্ছে থানার এমপি আলেও আমাকে কিছু করতে পারবে না, এরকম করে বলে যে আমার বাবাকে কি করবে করবে, কিন্তু আমাদের উপর নির্যাতন কেন চালালো। কোন আজকাল আমার ছেলে সাইকেল চুরি করতে গেছেন, বিবেকে বাধা দেয়নি। ছোট ছেলের সাইকেল, তোমার সন্তান হলেও তো তাই। এই বলাতে সে বিভৎস মুখের ভাষা খারাপ করে গালাগালিজ করে আমাকে এবং টানে নিয়ে যায়। মা মেয়ে ধরে বলে তারা নাকি কিছুই করেনি, তারা নাকি কিছুই জানে না। আমাকে ধরে আসছিল আর তার স্বামী আমার পিছনে লাঠি দিয়ে বাড়ি মারে এবং মাথায় আঘাত করে গলা চাপে ধরে। আমি তো অজ্ঞান হয়েছি। পরে শুনি আমার দেওর তাকে পিছু ধাওয়া করে, সে তাকেও আক্রমণ করে পালিয়েছে। আমার রক্তাক্ত অবস্থায় আমার ভাই হসপিটালে আমাকে দেখে আসে। চুরি করেছে, এই ছেলেকে ধরে বাঁধিছে, বাঁধে ছাড়ে দিছে। তোরা মারলেন, সখনই ছেলেটাকে না হাত কাটে না, পাও কাটে না, তো চুরি করেছে শাস্তি দাও। ছেলেটাকে ছাড়ে দিলেন, দেওয়ার পর পরে যায় ফির গন্ডগোল করে, ফির মারামারি করে মেয়েটাকে আর বউটা টানে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় গাছের সাথে বাঁধে মারিছে। মেয়ে মানুষ বাঁধে থাকাটা এটা ঠিক করে না, এটা অন্যায় হয়েছে, এটা একটা অন্যায়। আর এই যে সিদ্দিক জিফির মনে করো ওই মহিলাকে মারছে, এটাও একটা অন্যায়। যে বেটি চালক চাকু মেরেছে, ইনার ভাইয়ের মাথার সমস্যা, বোনের ওই অবস্থা দেখে দেখতেছি ওখানে থম্বার সাথে বাঁধিছে মা বেটি, বাঁধে আমরা আবার সবাই মিলে কয়ে মিলে ছাড়ে নিয়ে দিলাম। এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমাদের সার্কেল মহোদয়কে অবগত করলাম। রাত্রিতে আপনার ডিউটি পার্টি সহ সার্কেল মহোদয় সহ আমি ঘটনাস্থলে যাই। গিয়ে ওইখানে আমরা উভয় পক্ষ এবং গ্রামবাসীদের কাছ থেকে ঘটনা বিস্তারিত শুনি। উভয় পক্ষই আমাদের কাছে অভিযোগ দিয়েছেন, আমরা আইও নিয়োগ করে দিয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাটি দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রামে ঘটেছে। সময় সংবাদ, হিলি, দিনাজপুর।